হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু রাজ্জাক ম্যাথ সিরিজ। আশা করছি সবাই ভালো আছো। আজকে শুরু করব সপ্তম শ্রেণীর প্রথম চ্যাপ্টার পূর্ব পাঠের পুনরালোচনা। দেখো তোমাদের পেজ নাম্বার 5, 9 দাগের অঙ্ক সরল করি। দেখো প্রথম অঙ্কটা কি আছে, 13/25 ইন্টু 1/7/8। ঠিক আছে, তো তোমাকে এইগুলো অঙ্ক করার জন্য তোমাকে প্রথমে আগে নামতা মনে রাখতে হবে। মিনিমাম 2 থেকে 10 পর্যন্ত নামতা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, কেননা নামতা মুখস্থ না জানলে আমরা কাটাকাটি কিন্তু করতে পারবো না। আর এই সমস্ত অঙ্ক কিন্তু সম্পূর্ণ আমাকে কাটাকাটি করেই করতে হবে, এর কোনো সূত্র নাই, এর কোনো বিকল্প কোনো বুদ্ধি নাই। ঠিক আছে, তো প্রথমে তোমাকে আগে পূর্ণ সংখ্যা ভাঙতে হবে। কেন, দেখো এখানে পূর্ণ সংখ্যা একটা আছে 1/7/8। তো পূর্ণ সংখ্যা ভাঙার নিয়ম কি দেখো, মনে করো এখানে আছে 2/3/4। ঠিক আছে, তাহলে পূর্ণ সংখ্যা ভাঙার নিয়ম হচ্ছে কি, আমরা ওপরে জিনিসটাকে বলি আমরা লব, আর নিচের জিনিসটাকে বলি আমরা হর। ঠিক আছে, ওপরেটাকে বলি কি আমরা লব বলি, নিচেরটাকে হর বলি। তো কি হবে দেখো, এই 2/3/4কে যদি আমি ভাঙি, তো ভাঙলে কি পাবো, ভাঙার নিয়ম হচ্ছে এই 2-এর সঙ্গে এই 4কে আমরা করব হচ্ছে গুণ। কি করব, গুণ করব। ঠিক আছে, ভালো করে জিনিসটা বুঝবা। এই 2-এর সঙ্গে 4কে করব কি, গুণ করব। গুণ করার পরে যেটা পাবো ওটা ওপরের সঙ্গে করে দেবো যোগ। ঠিক আছে, কি বললাম, গুণ করার পরে যে গুণফলটা পাবো সেটা ওপরে লবের সঙ্গে করে দেবো হচ্ছে যোগ। এবারে এই গুণফলের সঙ্গে এই যোগ করে যে আমরা যে জিনিসটা পাবো সেটা লিখবো আমরা হচ্ছে ওপরে মানে লবে। আর হরে যে জিনিসটা থাকবে হরে কিন্তু ওটা সেম থাকবে, মানে হরে যেখানে 4 আছে হরে এখানে 4 থাকবে। হরের কিন্তু কোনো চেঞ্জ হবে না, শুধু কি হবে, লবে চেঞ্জ হবে। তো লবে চেঞ্জ করলে কী হবে দেখো, আমি কি বললাম, এই 2-এর সঙ্গে এই 4কে মানে কোনাকুনি করব গুণ। তো 2-এর সঙ্গে 4 যদি গুণ করি তো কত হবে, 2×4 8। 8-এর সঙ্গে ওপরের সংখ্যাটা কী করতে হয় বললাম, যোগ করতে হয়। তো 8-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে, 11। তাহলে আমি উপরে বসিয়ে দেবো হচ্ছে 11, আর নিচে কত 4 ছিল, নিচে 4ই থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের জন্য সেম নিয়ম, যে এই দুটোর সঙ্গে আমি দুটোকে গুণ করব, গুণ করার পরে উপরকার সঙ্গে যোগ করে দেবো, দিয়ে আমি ওপরে বসাবো, লবে বসাবো, আর হরের জায়গাতে হরে যা ছিল তাই বসবে। তো দেখো আমি এই পূর্ণ সংখ্যাটা যদি ভাঙি, অঙ্কের যেটা আছে প্রথমে 13/25 আছে, আমি 13/25কে 13/25 রাখছি, গুণ চিহ্ন দিলাম। তাহলে বলো এই পূর্ণ সংখ্যা ভাঙলে আমি কি পাবো, তাহলে নিয়ম কি, এই কোনাকুনি গুণ করব, গুণ করে উপরের সঙ্গে যোগ করে দেবো। তো 1-এর সঙ্গে যদি আমি 8 গুণ করি, তাহলে 1 আর 8 গুণ করলে পারে 8×1 8। ওই 8 তারপর কী করবো, আমি উপরের সংখ্যার সঙ্গে কী করবো বললাম, যোগ করবো বললাম। তো 8×1 8, আর 7 যদি আমি যোগ করি, তো 8 আর 7 যোগ করলে হয়ে যাবে আমাদের কত, 15। এটা আমি লবে বসিয়ে দিলাম। আর হরে যা ছিল, হরে কত ছিল 8, তাহলে হরের কাছে 8, মানে নিচের সংখ্যাটা যা ছিল সেম বসিয়ে দিলাম। বুঝা গেল কী বললাম, দেখো আমি জিনিসটা আবার রিপিট করছি। 1-এর সঙ্গে 8কে গুণ করলাম, 1 8 8। ওই 8-এর সঙ্গে 7 যোগ করলে পরে হয়ে গেল 15, আর নিচে 8 ছিল, আমি 8 বসিয়ে দিলাম। এবার দেখো এখানে কাটাকাটির নিয়ম, এখানে কাটাকাটি করব। কাটাকাটির নিয়ম হচ্ছে কি দেখো, যখন মাঝখানে গুণ চিহ্ন থাকবে তখনই কিন্তু আমরা কাটতে পারবো, ভাগ চিহ্ন থাকলে কিন্তু আমরা কাটতে পারবো না। ঠিক আছে, বা যোগ থাকলে আমরা কাটতে পারবো না, বিয়োগ থাকলে কাটতে পারবো না। যখন গুণ থাকবে তখনই আমরা কোনাকুনি ওপর নিচ কাটতে পারবো। ঠিক আছে, এবার এখানে কাটার নিয়ম আছে, তুমি কিন্তু নিচের সংখ্যার দুটো সঙ্গে কিন্তু কাটতে পারবা না। ঠিক আছে, সেমভাবে ওপরের সংখ্যা দুটাও কিন্তু তুমি কাটতে পারবা না। কেউ যদি মনে করো 13-র সঙ্গে 25 কেটে দেবো, 15 কেটে দেবো, কাটা যাবে না। 25-এর সঙ্গে 8 কাটবো, কাটা যাবে না, মানে নিচ নিচ কাটা গেলেও কাটা যাবে না। ঠিক আছে, সেমভাবে ওপরও কাটা যাবে না। তাহলে কাটবো কোনগুলো, কীভাবে কাটবো, হয় ওপর নিচ কাটবো, না হলে এর ওপর নিচ কাটবো, না হলে পারে এর ওপরের সঙ্গে এর নিচেরটা কাটবো, বা এর ওপরের সঙ্গে এর নিচেরটা কাটবো, মানে হয় ওপর নিচ না হলে কোনাকুনি কাটবো। ঠিক আছে, তো ভালো করে দেখো, আমি যদি এই সংখ্যাটা কাটি, 13-র সঙ্গে 25 তো আমার কাটছে না। ঠিক আছে, তাহলে থাক। 15-র সঙ্গে 8 কি কাটবে, 15-র সঙ্গে 8ও কাটবে না। তাহলে দেখো 13-র সঙ্গে এবার কোনাকুনি দেখি, 13-র সঙ্গে 8ও আমার কাটছে না। ঠিক আছে, তাহলে 15-র সঙ্গে 25 কিন্তু কাটবে। আর কাটার নিয়ম হচ্ছে কি দেখো, যখন আমি দুটো সংখ্যাকে কাটবো, তো যে সংখ্যাটা দিয়ে কাটবো সেম সংখ্যা দিয়েই কিন্তু কাটতে হবে। এমন কেউ করলে হবে না যে 15কে আমি কাটলাম 3 দিয়ে আর 25-এ কাটছি আমি 5 দিয়ে। আমি যদি 3 দিয়ে কাটি তো দুজনকে আমি 3 দিয়ে কাটবো,
5 দিয়ে কাটি তো দুজনকে আমি 5 দিয়ে কাটবো, ঠিক আছে। যদি দুজন কাটা যায় তাহলেই কাটবো, যদি দুজন কাটা না যায় তাহলে পরে কিন্তু কাটা যাবে না। বোঝা গেল কি বললাম? তাহলে দেখো আমি বুঝতে পারছি এখানে কি 25 আর 15 কিন্তু 5 দিয়ে আমার কাটছে, ঠিক আছে। এটা জানার জন্য তোমাকে নামতা মুখস্থ রাখতে হবে। তো দেখো 5কে আমি যদি 25 দিয়ে কাটি, 5 কততে 25 হয়, 5 5-এ 25 হয়, তাই কিনা। আর 15কে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে 5 কততে 15 হয়, 5 3-এ 15 হয়। ওই জন্য আমি অঙ্কের শুরুতেই বললাম তোমাকে নামতা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। যারা নামতা জানো না তারা নামতা বই কিনে নামতা মুখস্থ করে নেবা, ঠিক আছে। দেখো আর তো এখানে কাটছে না, তো যখন কাটবে না তখন দেখো কি করব, এখানে ওপর আমরা গুণ করে দেবো। তো দেখো 13-র সঙ্গে 3 যদি গুণ করি তো 13-র সঙ্গে 3 গুণ করলে পরে হয়ে যাবে 39, ঠিক আছে। বাই নিচে কী থাকলো আমার, এখানে 5 থেকেছে, এখানে 8 থেকেছে, তো 5-এর সঙ্গে যদি আমি 8 গুণ করি তো 5 8-এ হয়ে যাবে 40। বোঝা গেল? এবার দেখো এখানে একটা জিনিস মনে রাখবা, আমার ওপর কাটটাকে আমি কী বলি, লব বলি, আর নিচেরটাকে আমরা হর বলি। তো দেখবো যদি লব আমার বড় হয় তাহলে পারে কিন্তু আমাকে পূর্ণ সংখ্যা বানাতে হবে, ঠিক আছে। আর যদি লব ছোট হয় তাহলে কিন্তু আমাকে পূর্ণ সংখ্যা বানানোর দরকার নাই, যেটা থাকবে ওটাই উত্তর। বুঝা গেল কী বললাম? মানে ওপরের সংখ্যাটা যদি ছোট হয় তাহলে কোনো সমস্যা নাই, ওপরের সংখ্যাটা যদি নিচের সংখ্যার থেকে বড় হয়ে যায় তাহলে কিন্তু আমাকে ভাগ করে পূর্ণ সংখ্যা তৈরি করতে হবে, ঠিক আছে। তো এই অঙ্কটা দেখছি কি আমার ওপরে 39 এসেছে, নিচে 40 এসেছে, মানে ওপরে ছোটো সংখ্যা আছে, নিচে বড় সংখ্যা আছে, তাহলে পারে এখানে কিন্তু তোমাকে পূর্ণ সংখ্যা বানার প্রয়োজন নাই। এটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। দেখো নেক্সট অঙ্ক দেখো কী আছে, 2 পূর্ণ 5/8 ইন্টু 2 পূর্ণ 2/21। দেখো এখানে দুটো রাশিতেই কিন্তু আমার পূর্ণ সংখ্যা আছে, তাহলে পূর্ণ সংখ্যা ভাঙা তো আমরা শিখে গেছি। তো পূর্ণ সংখ্যা ভাঙলে কী হবে, দেখো প্রথমটা যদি আমি পূর্ণ সংখ্যা ভাঙি তো কী পাবো, দেখো 2-এর সঙ্গে 8কে কী করতে হয়, গুণ করতে হয়, গুণ করার পর উপরের সংখ্যার সঙ্গে যোগ করে দিতে হয়। তো 2-এর সঙ্গে যদি আমি 8কে গুণ করি তো 2 8-এ গুণ করলে হয়ে যাবে 16। 16-র সঙ্গে আমি উপরে 5 যদি যোগ করি তো 16 আর 5 যোগ করলে হয়ে যাবে 21। তাহলে উপরে হচ্ছে কি 21 আর নিচে থাকছে আমাদের 8, কারণ নিচের রাশিটা তো কোনো চেঞ্জ হবে না। ইন্টু দিলাম, এখানে ইন্টু ছিল ইন্টু দিয়ে দিলাম। আর এই জিনিসটা আমি যদি ভাঙায় কী পাবো, দেখো 2-এর সঙ্গে 21কে যদি আমি গুণ করছি তো 2 আর 21 গুণ করলে হয়ে যাবে 42, ঠিক আছে। 42-এর সঙ্গে যদি আমি ওপরে কী আছে, 2 আছে, তো ওপরের সংখ্যার সঙ্গে যোগ করে দিতে হয়। তো 42-এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তো কত হয়ে যাবে, 44। 44/21, তাই কিনা? দেখো বুঝতে পারলা কিনা? এবার দেখো আমি ওপরের 21-এর সঙ্গে আমি নিচের 21 কিন্তু আমি কেটে দিতে পারছি, একবারে 21 কেটে গেল, ঠিক আছে। তাই আমার এখানে পড়ে থাকলো 1 আর এখানে পড়ে থাকলো হচ্ছে 1। দেখো আবার কাটছে 8-এর সঙ্গে 44 কিন্তু আমি কাটতে পারছি, কত দিয়ে কাটতে পারছি, 4 দিয়ে কাটতে পারছি। দেখো 4কে যদি আমি 8 দিয়ে কাটি, দেখো তাহলে 8কে 4 দিয়ে কাটলে কী হবে, 4 2 8, আর এখানে 44 আছে মানে কত, 4 1 4, 4 1 4। তাহলে বলো আমার এখানে থাকলো কি, বলো আর তো কাটবে না, 2-এর সঙ্গে তো 11 আর কাটবে না, তো থাকলো কি বলো, 1-এর সঙ্গে 11 গুণ করলে পারে 11, আর নিচে 2-এর সঙ্গে 1 গুণ করলে পারে হচ্ছে 2। দেখো এবার এখানে হয়ে যাচ্ছে একটু সমস্যা, আমি কি বললাম একটু আগেই, যদি ওপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি ওপরে আমার বড় সংখ্যা থাকে, নিচের থেকে ওপরেরটা যদি বড় সংখ্যা থাকে তাহলে তোমাকে পূর্ণ সংখ্যা তৈরি করতে হবে। তো দেখো এই উত্তরটা দেখো আমার ওপরে কিন্তু বড় সংখ্যা চলে এসেছে, দেখো ওপরে 11 আছে, নিচে 2 আছে, তো অবশ্যই এই 2-এর থেকে 11 বড়। যেমন আগের উত্তরটা আমার কী এসেছিলো, দেখো 39/40, এখানে ওপরে আমার ছোট সংখ্যা ছিল, যেহেতু 40-এর থেকে 39 ছোট, এখানে কিন্তু আমি ওটাই উত্তর করে দিয়েছি। কিন্তু এখানে যদি দেখো ওপরে আছে 11/2, মানে ওপরে বড় সংখ্যা চলে এসেছে, ঠিক আছে। যখনই ওপরে বড় সংখ্যা আসবে তখন তোমাকে কি করতে হবে, পূর্ণ ভগ্নাংশ তৈরি করতে হবে, ঠিক আছে। কেমন করে তৈরি করব, খুবই সিম্পল। কী করব, দেখো এই 2কে আমি 11 দিয়ে ভাগ করব, এরকম দাগ দিয়ে ওই 11কে আমি এখানে লিখে দিচ্ছি। তখন কি করব, দেখো 2কে 11 দিয়ে আমি ভাগ করি তো 2-এর ঘরে তুমি নামাতে পড়ো, 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12। 6 তো নিলে হবে না, কারণ 2 6 12 হয়ে যাচ্ছে, আমার এখানে 11 আছে, আমাকে নিশ্চয়ই কম নিতে হবে, তাহলে 2 5 হচ্ছে 10, তাহলে আমি এখানে 5 বসাচ্ছি, এখানে 10 বসিয়ে দিলাম। তাহলে বলো 11 থেকে যদি আমি 10 বিয়োগ করি তো কত হবে, 1 হবে, তাই কিনা? হলো। এবার আমি পূর্ণ সংখ্যা তৈরি করবো কেমন করে, এই জায়গাটা ভালো করে বুঝবা। আমি এখানে ভাগফলের কাছে কত 5 পেয়েছি, এখানে আমি একটা এরকম দাগ দেবো, ঠিক আছে। দাগ দেওয়ার পর
যত আমার নিচে ভাগশেষ থেকেছে ও চলে যাবে ওপরে। কি বললাম, বোঝা গেল? যত ভাগশেষ থাকলো সে চলে গেল ওপরে, আর যত দিয়ে ভাগ দিয়েছি সে চলে আসবে নিচে। তাহলে আমি কত দিয়ে ভাগ দিয়েছি? 2 দিয়ে ভাগ দিয়েছি, 2 চলে আসলো নিচে, আর ভাগশেষ থাকলো 1, ওই 1 চলে গেল ওপরে। তাহলে আমার উত্তরটা কি আসলো বলো? 5/1/2। দেখো আমি আবার এই জিনিসটা বোঝাচ্ছি, দেখো ভালো করে। 2কে আমি 11 দিয়ে ভাগ করছি, 2 পাচ্ছে 10 হলো, 11 থেকে 10 বাদ দিলে 1 হলো। এবার এখানে আমি একটা 5-এর পাশে আমি একটা দাগ দেবো। এবার যে ভাগশেষ থাকবে ও যাবে ওপরে, আর যত দিয়ে ভাগ দিয়েছি ও আসবে নিচে। তাহলে 5/1/2। তাহলে ছিল আমার 11/2, হয়ে গেল উত্তর কত? 5/1/2। এবার দেখো এখানে একটু এখানে বোঝার ব্যাপার আছে যে আমি যে 5/1/2 করলাম, তুমি দেখো এই যে পূর্ণ সংখ্যা আছে, তাহলে নিশ্চয়ই এই পূর্ণ সংখ্যা ভাঙলে পরে আমি নিশ্চয়ই 11/2 পাবো। তো দেখো তুমি 5/1/2কে ভাঙো তো তুমি 11/2 পাচ্ছ কি না? নিয়ম একই নিয়ম, যে কোনাকুনি করবো, গুণ করে ওপরের সঙ্গে যোগ করে দেবো। তো 5-এর সঙ্গে যদি আমি 2কে গুণ করি, তো 5 আর 2 গুণ করলে 5 2 10, 10 আর ওপরে আছে 1, তো 10 আর 1 যোগ করলে হয়ে গেল 11, আর নিচে 2 থাকবে। দেখো আমার 11/2 ছিল, বোঝা গেল? তাহলে পূর্ণ সংখ্যা থেকে আমি ভগ্নাংশ সংখ্যা করতে পারবো, আর ভগ্নাংশ থেকে আমি কিন্তু আবার পূর্ণ সংখ্যা বানাতে পারবো। ঠিক আছে, দুটোই আমরা শিখে গেলাম। দেখো নেক্সট অঙ্ক 3 নাম্বার কী আছে দেখো, 10/3/10 ইন্টু 6/4/3 ইন্টু 4/11। তো দেখো এখানে দেখতে পাচ্ছি কি দুটো সংখ্যা পূর্ণ সংখ্যা আছে, তাহলে আমাকে পূর্ণ সংখ্যাকে ভাঙতে হবে। তো পূর্ণ সংখ্যা ভাঙা তো সবাই শিখে গেছো আশা করি। দেখো পূর্ণ সংখ্যা ভাঙলে কী করবো, 10-এর সঙ্গে 10 যদি গুণ করি, 10 10 100, 100-র সঙ্গে 3 যোগ করলে পার হবে 103, আর নিচে হচ্ছে 10। এখানে আবার গুণ চিহ্ন দিয়ে আবার দেখো এখানে 6-এর সঙ্গে 3 যদি আমি গুণ করি, তো 6 3 হচ্ছে 18, 18-র সঙ্গে 4 যোগ করলে পারে হয়ে যাবে কত? 22, 22/3 ইন্টু, দেখো পরেরটা কিন্তু আমার পূর্ণ সংখ্যা নাই, 4/11 আছে, তাহলে এবার 4/11 যা আছে তাই বসিয়ে দেবো, 4/11। বুঝা গেল? এবার দেখো এখানে এবার কাটাকাটি করব। তো কাটাকাটি যদি করছি, তো দেখো এই 11-র সঙ্গে 22 কিন্তু কেটে যাচ্ছে, 11কে 11 আর 11 দুগুণা হচ্ছে 22। ঠিক আছে, আবার হচ্ছে এই 2-এর সঙ্গে এই 10 কাটছে, 2 1-কে 2, 2 5 হচ্ছে 10। বোঝা গেল? আর তো কাটবে না দেখো। ঠিক আছে, তাহলে পরে আমি ওপর যদি গুণ করি তো কী পাবো দেখো, 103-এর সঙ্গে যদি আমি 4 গুণ করি তো কী আসবে বলো? 412। কেউ যদি না পারো তো রাপে গুণ করবা। দেখো 103-এর সঙ্গে আমি 4কে গুণ করছি, তো গুণ তো জানোই, 4 3 12, 2 হাত থাকলো 1, 4-এর সঙ্গে আবার 0 যদি গুণ করি, 4 0 0 হয়, আর হাতের 1 ছিল 1 বসিয়ে দিলাম, আর 4 আর 1 গুণ করলে পারে 4 1-কে 4, তাহলে কত হলো? 412 হয়ে গেল। ঠিক আছে, তাহলে ওপরে হলো 412, আর নিচে দেখো নিচে কত থাকছে? 5, আর এখানে 3, এখানে 1, তো 5 আর 3 গুণ করলে 5 3 15 হয়ে গেল। ঠিক আছে, এবার ভালো করে খেয়াল করে দেখো তো, আবার এখানে আমার বড় সংখ্যা এসেছে ওপরে, না ওপরে ছোটো সংখ্যা এসেছে। দেখো নিশ্চয়ই ওপরে বড় সংখ্যা চলে এসেছে। যখনই বড় সংখ্যা চলে আসবে কী করতে হয়, সেম 2 নম্বর অঙ্কটার মতো করে আমি ভাগ করবো, দেখো পূর্ণ সংখ্যা তৈরি করব। তো দেখো 412-কে আমি ভাগ করছি কত দিয়ে? 15 দিয়ে। দেখো 15 দিয়ে আমি 412-কে ভাগ করছি, তো আমাকে তাহলে নিশ্চয়ই 15 ঘরে নামতা মনে রাখতে হবে। ঠিক আছে, তো 15 দিয়ে যদি আমি 15 দিয়ে যদি আমি 412-কে ভাগ করি, দেখো কী হবে? 15-কে 15, 15 দুগুণা হচ্ছে 60, 15 3 কত? 15-কে 15, 15 দুগুণা 30, 15 3 45, 15 4 60। এভাবে তুমি যেতে থাকো। এখানে তুমি যদি যাও তাহলে কত দিয়ে 412 যাচ্ছে বলো? দেখো এখানে আমি যদি 3 ঘর নিচ্ছি তো আমার 412 হচ্ছে, কিন্তু আমি যদি 2 ঘর নিই দেখো তাহলে 41 আছে আমার এখানে, তাই কি না? তাহলে আমি এখানে 15-কে 15, 15 দুগুণা 30, 15 3 45, আমার 41 আছে, 3 ঘর নেওয়া যাবে না, তাহলে আমি 2 ঘর নিচ্ছি, তাহলে 15 দুগুণা হচ্ছে 30। ঠিক আছে, তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলে হচ্ছে 1। ঠিক আছে, এবার আমার এই 2কে আমি নামিয়ে নিচ্ছি, তাহলে কত হয়ে গেল? 112 হয়ে গেল। ঠিক আছে, 112 যখন হয়ে গেল, তো এবার আবার 15 ঘরে নামাতে পড়ো। তো 15 ঘরে যদি নামাতে পড়ি তাহলে 15 4 60, 15 6 হচ্ছে 90, 15 6 90, 15 7 হচ্ছে 105, 15 7 কত? 105। ঠিক আছে, তাহলে বলো 112 থেকে যদি আমি 105-কে বিয়োগ করি তো কত হবে? 7 হবে। ঠিক আছে,
এবার নিয়ম কি জানি আমরা, এখানে ভাগফল 27 পেয়েছি, 27-এর পাশে দাগ দেবে হবে, তখন যত ভাগশেষ ছিল ও চলে যাবে হচ্ছে ওপরে, আর যত দিয়ে ভাগ দিয়েছি মানে 15 দিয়ে ভাগ দিয়েছি 15 চলে আসবে নিচে। তার উত্তরটা হলো কি বলো, 27/7/15 উত্তর। ঠিক আছে, ক্লিয়ার? দেখো বুঝতে পারলা কিনা। দেখো নেক্সট অঙ্ক কী আছে, 0.025 ইন্টু 0.02। তো এগুলো অঙ্ক করার জন্য দশমিক প্রথমে আমাকে তুলতে হবে। তো দশমিক তোলার নিয়ম দেখো, নিচে কি করব, দাগ দেবে ভাবে, ঠিক আছে, এরও নিচেভাবে দাগ দেবো, ঠিক আছে। এবার এখানে 1 নিয়ে নেব, ঠিক আছে, 1 তোমাকে প্রত্যেকটা অঙ্কের জন্য নিতে লাগবে যখন দশমিক থাকবে তখন। এবার দেখব দশমিকের ওইদিকে তোমার সংখ্যা কটা আছে, দেখো সংখ্যা কটা আছে বলো তো, 1টা 2টা 3টা সংখ্যা আছে না, ওই জন্য 1-এর পরে আমি 3টা নেব 0। বোঝা গেল কী বললাম, দশমিকের জন্য আমি 1 নিলাম, এবার 1 নেওয়ার পরে দশমিকের এইদিকে জয়টা সংখ্যা থাকবে ততটা জিরো আমাকে ওর বদলে নিতে হবে, ঠিক আছে। তো দেখছি আমি দশমিকের ওদিকে আমার কটা সংখ্যা আছে, 1টা 2টা 3টা, তার জন্য 1-এর পরে আমাকে 3টা জিরো নিতে হবে। বোঝা গেল? সেমভাবে এখানেও দেখো আমি 1 নিয়ে নিলাম, 1 নেওয়ার পর দেখো দশমিকের পরে এখানে কটা সংখ্যা আছে, 2টা সংখ্যা আছে, তাহলে পরে আমি 1 কটা জিরো নেব, 2টা জিরো নেব, ঠিক আছে। বোঝা গেল কী বললাম? তাহলে এখানে দশমিকের পরে 3টা ছিল, ওই জন্য 3টা জিরো আসলো, এখানে দশমিকের পরে 2টা সংখ্যা আছে ওই জন্য 2টা জিরো আসলো, ঠিক আছে। এবার যদি আমি জিনিসটাকে একটু ভালো করে ফ্রেশ করে লিখি তো কী পাবো দেখো, এখানে এখন দশমিক কিন্তু উঠে গেছে আমার, এখানে দশমিক উঠে গেছে, এখানে দশমিক উঠে গেছে, তাহলে যে কোনো সংখ্যার সামনে কিন্তু জিরোর কিন্তু কোনো দাম থাকবে না, ঠিক আছে। তাহলে পরে এখানে কত আছে এখন, তো কী হবে দেখো, সামনে তো জিরোর দাম নাই, তাহলে কী হবে, থাকবে এখানে 25/1-এর পরে 3টা শূন্য যা ছিল তাই বসে গেল, ইন্টু এখানে দেখো 2-এর সামনে তো জিরো আছে, তো জিরোর দাম নাই, তাহলে আমি শুধু 2 লিখবো, তাহলে ওর নিচে হচ্ছে 1-এর পরে 2টা শূন্য। বোঝা গেল? ঠিক আছে। এবার এখানে একটা জিনিস তোমার মনে রাখতে হবে, এখানে অনেক ছেলেপেলে ভুল করে দেয়, এখানে কাটাকাটি করে দেয়, এখানে কিন্তু আমরা কাটাকাটি করতে যাব না, কাটাকাটি করলেই কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে, মানে উত্তরটা মিলানো যাবে না। তো কী করবো দেখো, আমরা ওপর করে দেবো হচ্ছে গুণ, নিচ করে দেবো হচ্ছে গুণ। তো দেখো 25-এর সঙ্গে যদি আমি 2কে গুণ করি তো 25 আর 2 গুণ করলে কত হয়, 25 2 50 হয়, ঠিক আছে। আর এরকম নিচে দাগ দিয়ে তোমার এখানে এটার সঙ্গে আমি এটাকে গুণ করতে যাব, তো এটা ছেলেপেলে গুণ করতে গিয়ে কিন্তু অনেক বড় গুণ হয়, সময় নষ্ট হয়ে যাবে। তো এখানে এই জিনিসটা গুণ করার জন্য একটা শর্টকাট নিয়ম আছে, কী করবো দেখো, 1-এর সঙ্গে 1 গুণ করলে এবারে 1-1-কে 1 হবে, ঠিক আছে। এবার এখানে শূন্য কটা আছে, 3টা, আর এখানে শূন্য কটা আছে, 2টা, তাহলে শূন্য আমার টোটাল কটা হলো, 5টা হয়ে গেলো শূন্য টোটাল। তাহলে আমি এখানে 1-এর পরে 5টা শূন্য বসিয়ে দেবো, 3টা 4টা 5টা। বোঝা গেল কী বললাম? তুমি এটা আপনি গুণ করে দেখবা 1-এর পরে 5টা শূন্যই আসবে, মানে 1 লাখ উত্তর আসবে, ঠিক আছে। কী বললাম, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1-1-কে 1 হয়ে গেল, আর এখানে শূন্য কটা আছে, 3টা, আর এখানে শূন্য আছে 2টা, তাহলে 3টার 2টা শূন্য মানে টোটাল 5টা শূন্য, আমি এখানে 5টা শূন্য বসিয়ে দিলাম, ঠিক আছে, ক্লিয়ার। এবার তুমি এখানে একটা কাজ করতে পারো, আমি এই ওপরে একটা শূন্যর সঙ্গে নিচের একটা শূন্য কেটে দিলাম, ঠিক আছে। তাহলে থাকলো কি বলো, ওপরে থাকলো হচ্ছে একটা 5, আর নিচে থাকলো হচ্ছে 1-এর পরে এখন 4টা শূন্য, এখানে একটা শূন্য তো আমার কেটে গেছে তাই কি না, তাহলে 4টা শূন্য থাকছে। এবার এই জায়গাটা ভালো করে বুঝবা, এবার উত্তরটা আমাকে দেখবা দশমিকে, তোমাদের বইয়ে দশমিক উত্তর আছে, আমি দশমিক উত্তরটা নিয়ে আসবো, কেমন করে নিয়ে আসবো দেখো, ইকুয়াল টু দিয়ে আমি ওপরে যে 5 আছে আমি 5কে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। 5 বসার পর এবার যেমন আমি আগের প্রথম লাইন থেকে সেকেন্ড লাইনে যে এসেছিলাম কী করেছিলাম, দশমিকের পরে যটা সংখ্যা থাকে তয়টা আমি 1-এর পরে শূন্য নিয়ে আসি, তাই কি না। তো নিচে আমার এখানে 1-এর পরে কটা শূন্য আছে, আমার এখানে 4টা শূন্য আছে, তো দশমিকের নিয়ে আসলে তার মানে নিশ্চয়ই আমাকে 4 ঘর আগে আমাকে দশমিক দিতে লাগবে, কিন্তু আমার কি এখানে কি 4টা সংখ্যা কি আছে, আমার 5 তো একটাই সংখ্যা আছে, আমাকে 4টা সংখ্যা তৈরি করতে হবে, ঠিক আছে। তো 4টা সংখ্যা তৈরি করলে তো আমার মানে 5টা সংখ্যা হয়ে গেল, ঠিক আছে। ওই জন্য দেখো এখানে টোটাল আমি কি করবো, এখানে সামনে কিন্তু 3টা শূন্য আমি এক্সট্রা নিয়ে আসবো, ঠিক আছে। বোঝা গেল কি বললাম, আমি 3টা শূন্য এক্সট্রা নিয়ে আসলাম, কেন নিয়ে আসলাম ওটা ডিপেন্ড করবে আমি নিচে 1-এর পরে কটা জিরো আছে, দেখছি 1-এর পরে আমার টোটাল 4টা জিরো আছে, ওই জন্য আমাকে 4টা সংখ্যা লাগবে, তো ওই জন্য একটা 5 একটা আছে, আমার 3টা সংখ্যা কম আছে, ওই জন্য আমি 3টা জিরো নিয়ে আসলাম।
এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো তাহলে এবারে জিরো নিয়ে আসলাম কেন, আমি অঙ্কতে বেশি কিছু লিখতে পারবো না। কিন্তু দেখো আমি একটু আগে কী বললাম, এখানে দেখো যে 25-এর সামনে দুটো জিরো ছিল, তো জিরোর কোনো দাম নেই, আমি শুধু 25 লিখেছিলাম। এখানেও সেমভাবে আমি যদি 3টা শূন্য লিখি বা না লিখি একই ব্যাপার, 3টা শূন্য লিখলে আমার যা মানে মান থাকবে, না লিখলেও একই মান থাকবে। ঠিক আছে, আমি শুধু নিয়ে আসলাম কেন, এখানে দশমিকটা নিয়ে আসার জন্য। ঠিক আছে, তা দশমিক যখন দিয়ে দিলাম তার সামনে তুমি আর একটা শূন্য নিতে পারো, নিলেও হবে না নিলেও হবে। এবার দেখো তুমি এই লাইনটা থেকে দশমিক তুলো, তো দশমিক তুললে পারে কী হবে, দেখো আমি যদি দশমিক তুলি তো এখানে কী পেতাম বলো, কী পেতাম, নিচে একটা 1 নিতাম, 1-এর পরে আমি দেখতাম কি দশমিকের পরে কটা সংখ্যা আছে, তাহলে 1টা 2টা 3টা 4টা, তাহলে আমি এখানে 4টা শূন্য নিতাম, তাই কি না? তো দেখো এখানে আমার 1-এর পরে 4টা শূন্য আসলো কি না, দেখো। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্ক দেখো কি আছে, 0.07 ইন্টু 0.2 ইন্টু 0.5। তাহলে এখানে প্রথমে আমি সেম আগের অঙ্কটার মতো করে কী করবো, আমি দশমিকগুলো তুলবো, দশমিক তোলার জন্য নিচে দাগ দেবো এভাবে। ঠিক আছে, এবার দেখো এখানে এই দশমিকটা তোলার জন্য 1-এর পরে কটা জিরো পাবো, দেখো দশমিকের পরে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা, তাহলে 1-এর পরে 2টা জিরো পাবো। এখানেও সেমভাবে এই দশমিকটা তোলার জন্য 1-এর পরে কটা জিরো পাবো, দশমিকের পরে কটা সংখ্যা আছে, 1টা, তাহলে 1টা শূন্য পাবো। এই দশমিক তোলার জন্য 1-এর পরে কটা শূন্য পাবো, 1টা পাবো, যেহেতু দশমিকের পরে একটাই সংখ্যা আছে। এবার এই জিনিসটা আমি যদি ফ্রেশ করে লিখি, তো সামনে তো শূন্যর কোনো দাম নাই, তাহলে 7/100 ইন্টু 2/10 ইন্টু 5/10, তাই কি না? ঠিক আছে, এবার আমি আগের অঙ্কটা করার সময় কী বললাম, যে কাটাকাটি করে কিন্তু অঙ্কটা বড় করব না। ঠিক আছে, আমরা এখানে কী করে দেবো, সিম্পল গুণ করব। তো গুণ করলে কী পাবো, দেখো আমি ওপরে 7, 2, 5কে যদি আমি গুণ করি, তো 5-এর সঙ্গে 2 গুণ করলে 5 দুগুণা হচ্ছে 10, 10-এর সঙ্গে 7 গুণ করলে পারে 7 10-এ 70। ঠিক আছে, আর নিচেও সেমভাবে কী করব, 1 1 1 গুণ করলে 1 হবে, আর শূন্য গুনতি করব। এখানে শূন্য কটা আছে, দুটো, এখানে শূন্য কটা আছে, একটা, দুটো, আর একটা 3টা, আর এখানে একটা 4টা, তাহলে 4টা শূন্য হয়ে গেল, তাহলে আমি এখানে 4টা শূন্য বসিয়ে দিচ্ছি। বোঝা গেল? ঠিক আছে, এবার আগের অঙ্কটার মতো করেই ওপরে একটা শূন্যর সঙ্গে নিচের একটা শূন্য কেটে গেল, তাহলে থাকলো কি বলো, থাকলো হচ্ছে 7-এর নিচে 1-এর পরে 3টা শূন্য। ঠিক আছে, আগের অঙ্কটার মতো করে দেখো এই লাইন থেকে এই লাইন যে আমি এসেছিলাম, এখানেও সেম প্রসেস করব। দেখো আমি ওপরে 7 আছে, আমি 7কে এখানে লিখে দিচ্ছি। 7কে লেখার পর দেখো 1-এর পরে কটা শূন্য আছে বলো তো, এখানে 3টা শূন্য আছে, মানে আমাকে 3টা সংখ্যা তৈরি করতে হবে। তো আমার একটা সংখ্যা তো 7 আছে, তার মানে আমাকে আরও দুটো সংখ্যা নিয়ে আসতে হবে, ওই জন্য দুটো জিরো নিয়ে আসলাম। দুটো জিরো নিয়ে আসার পরে আমার সামনে একটা দশমিক দিয়ে দিলাম, তার আগে একটা 10 শূন্য তুমি দিতেই পারো। ঠিক আছে, বুঝতে পারলা? মানে 1-এর পরে যটা জিরো থাকবে আমি এখানে দশমিকের পরে তটাই সংখ্যা বানাবো এখানে। ঠিক আছে, বোঝা গেল? দেখো নেক্সট 6 নম্বর অঙ্ক দেখো, 6 নম্বর অঙ্ক দশমিক আছে, দশমিক তুলবো। তো এখানে যদি দশমিক তুলে কী পাবো বলো, 1-এর পরে কটা জিরো পাবো, কটা সংখ্যা আছে, দশমিক পরে 3টা সংখ্যা আছে, তাহলে পরে হচ্ছে 3টা জিরো নিয়ে আসবো, 1টা 2টা 3টা। এখানেও সেমভাবে দশমিক তোলার জন্য 1-এর পরে কটা শূন্য পাবো, 1টা। এখানেও দশমিক তোলার জন্য 1-এর পরে কটা শূন্য পাবো, 1-এর পরে 3টা শূন্য পাবো। ঠিক আছে, তাহলে জিনিসটা আমি যে ফ্রেশ করে লিখে কী পাবো বলো, 29/1-এর পরে 3টা শূন্য ইন্টু হচ্ছে 25/10 ইন্টু 2/1-এর পরে 3টা শূন্য, মানে সামনে জিরোগুলো তো দাম নাই। ঠিক আছে, এবার ওপরের সংখ্যাগুলো যদি আমি গুণ করি কী পাবো, দেখো 25 আর 2 গুণ করলে হয়ে যাবে 50, তাই কিনা? 50-এর সঙ্গে আবার 29কে যদি আমি গুণ করি কী পাবো, দেখো 9-এর সঙ্গে 0 গুণ করে 9 0 0, 9-এর সঙ্গে 5 গুণ করে 9 পাচ্ছে 45 ইন্টু 2-এর সঙ্গে 0 গুণ করে 2 0 0, আর 2 আর 5-এ 10, তাহলে 0 5 4 1, তাহলে 1450 হচ্ছে আমার ওপরে। কত হচ্ছে? 1450। ঠিক আছে, আর নিচে কী পাবো বলো, নিচে 1 1 1 গুণ করলে 1। এবার শূন্যগুলো তুমি যোগ করো, এখানে শূন্য কটা আছে, 3টা, এখানে কটা, 1টা, 4টা, 4টা, এখানে কটা আছে, 3টা, তাহলে 4টার 3টা কত, 7টা হয়ে গেল। তুমি এখানে 7টা শূন্য বসিয়ে দাও, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা। বুঝা গেল কী বললাম?
দেখো এটা এই নিচের গুণগুলো কিন্তু খুব সোজা, মানে একের সঙ্গে তুমি এক এক গুণগুলো এক হলো এক বসাই দেবা, আর শূন্য কতগুলো আছে যোগ করে শূন্য বসাই দেবা। তো আমি এখানে দেখছি 3টা, একটা 4টা, 3টা 7টা, আমি 7টা শূন্য বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার সেম আগের দুটো অঙ্কের মতন করেই আমি একটা শূন্যর সঙ্গে একটা শূন্য কেটে দিতে পারছি। তাহলে থাকছে কি বলো, থাকছে হচ্ছে ওপরে 145, আর নিচে থাকছে একের পরে 6টা শূন্য, 7টা ছিল একটা তো কেটে গেছে, 3 4 5 6টা শূন্য। ঠিক আছে, এবার ওপরের সংখ্যা যেটা আছে ওপরের সংখ্যাটা আমি বসিয়ে দিচ্ছি, 145 বসিয়ে দিচ্ছি। 145 বসার পরে দেখব আমার নিচে একের পরে শূন্য কটা ছিল, শূন্য আছে কটা, 6টা শূন্য আছে, তাহলে আমাকে 6 ঘর বানাতে হবে। কিন্তু আমার আছে এখানে কয় ঘর, 3 ঘর আছে, আমাকে আরও 3 ঘর বানাতে হবে। ওই জন্য সামনে আমি আরও 3টা শূন্য নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তার সামনে হচ্ছে দশমিক, তার সামনে আর একটা শূন্য তুমি নিয়ে নাও। তার উত্তরটা কী আসলো, 0.000145। ঠিক আছে, ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে 10-এর দাগ থেকে শুরু করব। ঠিক আছে।